হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছো যে কি নিয়ে আলোচনা করা হচ্ছে। আলোচনা করা হচ্ছে তোমার পরিমিতির সাজেশন, ঠিক আছে? কোন চ্যাপ্টারে? চ্যাপ্টার হচ্ছে তোমার লম্ববৃত্তাকার চোঙ। হলো মাধ্যমিক 2026-এর, এই যে মাধ্যমিক 2026 টেস্ট এবং ফাইনালের জন্য, ঠিক আছে? 100% গ্যারান্টি, যে অঙ্কগুলো দিচ্ছি সত্যি 100% গ্যারান্টি আসার মতো অঙ্ক, ঠিক আছে? সুতরাং একটা অঙ্ক মিস করবে না, এখন থেকে রেডি করে রাখো, ঠিক আছে? বুঝা গেল? আর একটা জিনিস দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে গিয়ে কি, ভিডিও নাম্বার 28। এটা মানে কি? ভিডিও নাম্বার 28 এটা মানে কি? এটা মানে হচ্ছে গিয়ে, বুঝাচ্ছি। তার আগে আরেকটা কি, মাত্র 8টা অঙ্ক, ঠিক আছে? 8টা অঙ্ক, এটা এক্সট্রা মার্ক দিয়ে দেবো। অঙ্ক রয়েছে একটু, মানে 8টা থেকে হয়তো 10টা 11টা মানে 13টার মতো অঙ্ক আছে, তার ভিতরে 8টা অঙ্ক বিবশ্যই ইম্পর্টেন্ট, সেজন্য 8 দিয়েছি, ঠিক আছে? এইবার আসছে ভিডিও নাম্বার 28, এটা বোঝাতে। হ্যাঁ, আচ্ছা, ভিডিও নাম্বার 28 কি এর জন্য সেটা এখানে দেখাচ্ছি তোমাদের। আমার চ্যানেলটা খুললে প্লেলিস্ট বা আমি ভিডিও শেষে কিন্তু এন্ড স্ক্রিনে ভিডিও শেষে আমি এই প্লেলিস্ট দুটো দিয়ে দিই, ঠিক আছে? একটা হচ্ছে কি মাধ্যমিকের সাজেশনের জন্য একটা, 2026-এর। আরটা হচ্ছে অঙ্কে যে 80+, তোমাদের যে বারবার প্রতিটা ভিডিওতে বলি যে মানে 80-র উপর তোমাদের পাবোই, যারা দুর্বল তারাও পাবে, ঠিক আছে? তারাও পাবে 80+, তার প্লেলিস্ট রয়েছে। সেই প্লেলিস্টে অলরেডি দেখতে পাচ্ছ 27খানা ভিডিও চলে গেছে, ঠিক আছে? আর এখন যে ভিডিও যাচ্ছে সেটা মিলে কত হচ্ছে? 28, ঠিক আছে? বোঝা গেল? সেই জন্য ওখানে কি দেওয়া আছে, যে দেওয়া আছে 20, ভিডিও নাম্বার 28 হলো। আর ম্যাথ ছাড়া মানে অঙ্ক ছাড়া অন্য সাবজেক্টের সাজেশন, ইতিহাস ভূগোল, এগুলো আমি দিয়ে থাকি, ঠিক আছে? এগুলো আমি দিয়ে থাকি। তো সেটার জন্য হচ্ছে গিয়ে, তার জন্য হচ্ছে গিয়ে তোমার এই যে এইটা, এই প্লেলিস্টে এইটা ফলো করবে, মাধ্যমিকের সাজেশন এটা ফলো করবে, ঠিক আছে? হলো। আর শুধু অঙ্কের জন্য এই প্লেলিস্টটা ফলো করবে, ঠিক আছে? এই প্লেলিস্টটা ফলো করবে, হলো। বোঝা গেল কি বললাম? কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আমার প্লেলিস্টে সমস্ত অঙ্কের সাজেস্টিভ ভিডিও, মানে অঙ্কগুলো যেগুলো আমি সাজেশনে দিচ্ছি সেগুলো যাবে, এবং অলরেডি যাওয়া শুরু করে দিয়েছে। সুন্দরভাবে বোঝানো আছে একদম, মানে যারা ম্যাথে দুর্বল তারা অনায়াসে বুঝতে পারো তোমরা, ঠিক আছে? তার জন্য সেভাবেই ভিডিওগুলো তৈরি করা। এবং এবং আরেকটা কথা কি বলছি, এবং মানে খুঁটিনাটি অত অঙ্কে বিভৎস কাজ আছে, তাদের জন্য ভিডিও আসছে, কোনো চিন্তা করার ব্যাপার নেই। শুধু চ্যানেলে জুড়ে থাকতে হবে, যারা নতুন এসছে তারা সাবস্ক্রাইব অবশ্যই করে দাও, আর যারা পুরনো তাদের কিছু বলার নেই, ঠিক আছে? বোঝা গেল? ভিডিওগুলো দেখতে থাকো পরপর। তারপর 80+ পাবে কি না পাবে তোমরাই নিজেরাই বুঝতে পারবে। তবে হ্যাঁ, ভিডিও দেখলে কিন্তু একটা ভিডিও দেখলে হবে না, কিন্তু পরপর প্লেলিস্টে যতগুলো রয়েছে না, সমস্ত পরপর দেখতে থাকবে। কেন? কারণ কোনটা হয়তো সূত্র ডিটেলসে বোঝানো নেই, শুধু অঙ্ক করানো আছে, ঠিক আছে? সেগুলো মিস করে যাবে। তো পরপর দেখে নাও। আর ভিডিও দেখলে একটা জিনিস কি, ভিডিওতে তোমাদের চোখে ভাসে জিনিসগুলো, এটা মাথায় রাখো কিন্তু, ঠিক আছে? নাও তাহলে আজকে যে মানে সাবজেক্ট ম্যাটারটা সেটা শুরু করা যায়। সেটা কি বলছি, যে পরিমিতি সাজেশন কোন চ্যাপ্টার থেকে? লম্ববৃত্তাকার চোঙ। আচ্ছা, লম্ববৃত্তাকার চোঙ থেকে 100% গ্যারান্টি কথাটা এখানে বলছি। চ্যাপ্টার তো হচ্ছে তোমাদের কটা বলো তো? 5টা চ্যাপ্টার আছে। আয়তঘন, ঠিক আছে? তারপর হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, তারপর হচ্ছে তোমার গোলক, তারপর হচ্ছে শঙ্কু, তারপর হচ্ছে আর লাস্টে কি আছে? বিভিন্ন ঘনবস্তু। 5টা চ্যাপ্টারের ভিতর কোন চ্যাপ্টারগুলো এবারে ইম্পর্টেন্ট সেটাও আমার বোঝানো আছে। তার ভিতরে একটা চ্যাপ্টার কিন্তু হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, আরটা হচ্ছে আয়তঘন, এখনই বলে দিচ্ছি, আরটা হচ্ছে বিভিন্ন ঘনবস্তু। এই 3টে চ্যাপ্টার বিবশ্যই ইম্পর্টেন্ট। কেন, কিসের জন্য, তাও আমি বুঝিয়ে দিচ্ছি। আগের ভিডিও বোঝানো হয়ে গেছে, এই ভিডিও জাস্ট শর্টকাট, এবং তোমরা আগের ভিডিও থেকে হয়তো দেখেনি পুরোটা, ঠিক আছে? তার জন্য শর্টকাটে বুঝিয়ে দেবো, কোনো চিন্তা করার ব্যাপার নেই। দেখো, এই যে চারটে আছে, এই চারটে 2010 থেকে শুরু করে, এই চারটে 2010 থেকে 2025 পর্যন্ত, লক্ষ্য করেছো? 2010 থেকে 2025। আমি একটু স্লো মোশন দিয়ে দিই, তাহলে তোমার স্ক্রিনশট তুলতে সুবিধা হবে। আর এই মার্ক করাগুলো কি? মার্ক করাগুলো হচ্ছে, যেমন আমি বুঝিয়ে দিচ্ছি, একটা বোঝাচ্ছি তাহলে বুঝতে পারবে। মার্ক করাগুলো হচ্ছে 2010 সাল ধরো। এই যে 5টা চ্যাপ্টার আছে না, আয়তঘন, চোঙ, গোলক, শঙ্কু, ঘনবস্তু, এই 5টা চ্যাপ্টার কোনটা চ্যাপ্টার থেকে এসছে? গোলক থেকে, সেটাই মার্ক করা আছে, ঠিক আছে? প্রতিটা তাই আছে, হলো। যেমন 2011 হচ্ছে কোনটা এসছে? ঘনবস্তু থেকে 2টো অঙ্ক এসছে, এই দেখো, ঘনবস্তু 2টো অঙ্ক, আর বাকিগুলো থেকে আসেনি। কারণ কি, 2010 থেকে 2016 পর্যন্ত আগের সিলেবাস তো, ঠিক আছে? এই চ্যাপ্টারগুলো ছাড়া অন্য চ্যাপ্টারও ছিল, ঠিক আছে? বোঝা গেল? বুঝতে পেরেছো? আগে আগে মানে 9 10 একসাথে ছিল, সুতরাং অনেক ভাস্ট সিলেবাস ছিল, অনেক চ্যাপ্টার ছিল। এবার আমাদের ভাগ্যে যেগুলো আছে, মানে আমাদের 2026 যারা পরীক্ষা দেবে, 2017 পর থেকে সিলেবাস চেঞ্জ, তাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে, 5টা চ্যাপ্টার রয়েছে, হ্যাঁ,
হলো। কি কি রয়েছে, এই যে এখানে রয়েছে আয়তঘন, চোঙ, গোলক, শঙ্কু, ঘনবস্তু, এই 5টা চ্যাপ্টারের মধ্যে দিয়ে আসবে। তবুও আমি 2010 থেকে কেন তোমাদের কাছে তুলে ধরেছি, কারণ 2010-এর ভিতর যেগুলো চ্যাপ্টারগুলো এসছে, চ্যাপ্টারগুলো এসছে, সেগুলো তো অবশ্যই ইম্পর্টেন্ট, তাই না? 2010 থেকে 2016 পর্যন্ত। কারণ ওই চ্যাপ্টারগুলো বলা যেতে পারে বিভর্ষ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তাই না? কারণ ওই আগে যে অতগুলো চ্যাপ্টার ছিল, তার ভিতরে এই চ্যাপ্টারগুলো রয়েছে। সুতরাং 2010 থেকে 2016 পর্যন্ত এটাও দেখানো আছে তেমনি, আছে হলো এই 2016 পর্যন্ত, এবং ইভেন 2017 থেকে 2025 পর্যন্ত দেখানো আছে, দেখে নাও, ঠিক আছে? তো বুঝতে পেরেছো মার্ক করাগুলো? যেমন 2001টা বোঝাচ্ছি, 2018 যেমন কি আছে, কোন কোন চ্যাপ্টার থেকে এসছে। আমাদের কি নতুন সিলেবাসে 3টে করে অঙ্ক আছে, তার ভিতরে দুটো করতে হয়, চার দুগুণী 8 নাম্বার, দুটো 4 দুগুণী 8, একটা 4 করে থাকে, ঠিক আছে? 3টের ভিতরে দুটো করতে হয়। কিন্তু 2022-এ লক্ষ্য করে দেখবে, 2022-এ একটু সিলেবাসটা একটু এলোমেলো করা আছে। 22 যদি লক্ষ্য করে দেখো, 5টা অঙ্ক দিয়েছে, 3টে না 5টা, ঠিক আছে? সেটা 2022 একটু প্রশ্ন, মানে 2021-এ পরীক্ষা হয়নি, তার জন্য 2022-এ একটু এলোমেলো আছে। 1, 2, 3, 4, 5টা চ্যাপ্টার থেকে কিন্তু এসছে। 4টে তো, আর একটা আয়তঘন থেকে দুটো এসছে, হলো 5টা চ্যাপ্টার থেকে। তো অত আগে ওটা 2022 নিয়ে ভাবার কোনো ব্যাপার নেই। 2026-এ তোমার পরীক্ষা দেবে, এবার এটা নিয়ে চিন্তা করো, ঠিক আছে? ওই 2022-এর সমস্ত চ্যাপ্টার, মানে সমস্ত সাবজেক্টের প্রশ্ন এলোমেলো হচ্ছে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এবার আমি যে কথাটা বলছি, যে দেখো এবার কি কি ইম্পর্টেন্ট, একটু আগে বললাম যেটা, তার একটু শর্টকাটে বুঝিয়ে দিই, ওগুলো তোমরা বুঝে নেবে, ঠিক আছে? আচ্ছা, শর্টকাটে কি আছে দেখো, তুমি যদি 2023টা ফলো করো, ঠিক আছে? 2023 দেখো আয়তঘন, 23-এ কি তোমার 25-এ কি এসছে দেখো, 25-এ এসছে তোমাদের চোঙ, গোলক, শঙ্কু, এই 3টে থেকে এসছে, ঠিক আছে? 25-এ হলো। তা 26-এ তো বলা যেতে পারে যে কি ঘনবস্তু থেকে আসবেই, আর আয়তঘন থেকে আসবেই, বলা যেতে পারে, হলো, তাই না? এবার বক্তব্য হচ্ছে গিয়ে এই 3টে চ্যাপ্টারের ভিতর, ঠিক আছে, চোঙ, গোলক, শঙ্কু, 3টে চ্যাপ্টারের ভিতর কোনটা নেব? আর একটা 3টে অঙ্ক আসে, তার একটা চলে আসছে আয়তঘন থেকে, একটা চলে আসছে ঘনবস্তু থেকে, আর একটা, এই 3টে চ্যাপ্টার মিলে একটা অঙ্ক আসবে, কোন চ্যাপ্টারটা নেব? তা আমার মতে তোমরাও বিবেচনা করবে, ঠিক আছে? হলো, যে আমার মতে মনে হচ্ছে যে চোঙ থেকে আসার সম্ভাবনা। কেন? তোমরা যদি লক্ষ্য করো, দেখো 2010 থেকে শুরু করে চোঙের কি মূল্য দেখে নাও। 2010 আসেনি, 2010-এ আসেনি, 2011 আসেনি, 2012 চোঙ থেকে এসছে, 2012 চোঙ থেকে এসছে, 13 চোঙ থেকে এসছে, 14 চোঙ থেকে এসছে, 15 দুটো চোঙ থেকে এসছে। তারপরে চলো 16 16 চোঙ থেকে আসেনি, 16 চোঙ থেকে আসেনি। আচ্ছা, তারপরে চলো লাস্টে দেখো 17 থেকে, 17 চোঙ থেকে এসছে, 18 চোঙ থেকে এসছে, 19 চোঙ থেকে এসছে, 20 চোঙ থেকে এসছে, 21-এ পরীক্ষা হয়নি, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলো 22 চোঙ থেকে এসছে, 23 চোঙ থেকে এসছে, 24 চোঙ থেকে এসছে, 25 চোঙ থেকে এসছে। তার মানে চোঙ থেকে প্রতিবার আসেই বলা যেতে পারে, ঠিক আছে? তার জন্য আমি বলছি কোন কোন চ্যাপ্টার, আয়তঘন, ঘনবস্তু আর চোঙ, এই 3টে চ্যাপ্টার ভালো করে করবে অবশ্যই, ঠিক আছে? হলো, তা বোঝানো হয়ে গেল এটা মাধ্যমিক 26-এর জন্য, হ্যাঁ, ঠিক আছে? এইবার হচ্ছে গিয়ে যে অঙ্কগুলো তোমাদের বলবো, অঙ্কগুলো দেবো এক এক করে। আর তার আগে একটা জিনিস তোমাদের এক ঝলক দিয়ে দিই তোমাদের, সেটা হচ্ছে কি দেখো, যদি তোমার সালের প্রশ্নগুলোকেও, ঠিক আছে, এক জায়গায় পেতে চাও, সালের প্রশ্নগুলো, তারও আমি করে রেখেছি, ঠিক আছে? সেটা দেখো রমি থেকে চোঙ থেকে আমি যে সাজেশন দেবো, সাল এবং কষে দেখি এবং বিভিন্ন অঙ্গ মিলিয়ে, ঠিক আছে? এই সালেরগুলো যদি এক জায়গায় নিয়ে না, এক ঝলকে নিয়ে না, আমি কি এগুলো বলবো না, কিছু করবো না, ঠিক আছে? শুধু দেখিয়ে যাবো। 2010-এ এসছে, 2010-এর এইটা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলো, স্ক্রিনশট তুলে নাও, ঝাপা যাও। 2012-এ দেখো, 2012-এ 12 আর 19, এই সাল দুটো দেখতে পাচ্ছি, 12 আর 19, 2019, ঠিক আছে? 12 আর 2019, এই যে হলো, এইটা অঙ্কটা এসছে। আচ্ছা, 2013 মোস্ট পরীক্ষা হয়নি, 2014 এইটা, স্ক্রিনশট তুলে না পর। আচ্ছা, 2015 এইটা, 2015 এইটাও এসছে, 2015-এ, ঠিক আছে? এই অঙ্কটা দেখো, 2000, এই অঙ্কটা এতটাই ইম্পর্টেন্ট, 2015, 22 আর হচ্ছে 25-এ, 3টে সালে এসছে এই অঙ্কটা। বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট? তা 2015 কিন্তু আগেরটা বললাম, এটাও বললাম, এইটা এবং এইটা দুটো এসছে কিন্তু 2015, ঠিক আছে? 2015-ই দুটো অঙ্ক এসছে, এইটা আর হচ্ছে গিয়ে এইটা, হলো। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে 2000, এইটা এসছে 2017, দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও প্রতিটা অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, বা টুকে নাও, যা ইচ্ছা তোমার। এটা হচ্ছে 2018,
এবার চলো, সরি, সব অঙ্কের সাজেশন দেখেছো? কত অবধি হয়েছে? 2018 অবধি হচ্ছে, তাই না? 2018। আচ্ছা, 2018 হয়ে গেছে এটা। 2019-এ চলো এটা। 19 আর দেখো, এই অঙ্কটা আবার দুটো সালে এসছে। 2012 এসছে, 2019 এসছে। যখন 2012 বলেছি তখন কিন্তু আর দেখিয়েছি 2019 এসছে অঙ্কটা। বিভৎস ইম্পর্টেন্ট, বিভৎস ইম্পর্টেন্ট। এটা তোমাদের জন্য কিন্তু এবার আসার সম্ভাবনা খুবই খুবই আসার সম্ভাবনা, ঠিক আছে? 2026-এ আসছে সাজেশন, আসছি, কোনো ব্যাপার নেই, এই তো হয়ে যাচ্ছে। 2020-তে এটা এসছে, ঝপাঝপ ঝপাঝপ ঝপাঝপ। 2000, দেখো 22, 15, এই যে বলেছিলাম না একটু আগে, 15, 22, 25 একই অঙ্ক এসছে, এই অঙ্কটা সেটা, ঠিক আছে? 10-এরটা হলো, মানে আমার সিরিয়াল মানে 10, ঠিক আছে? আচ্ছা, নেক্সট 2023-এ এটা আসছে, হলো। আচ্ছা, 2024-এ এটা এসছে, স্ক্রিনশট নিয়ে নাও কিন্তু, আর লিখে নাও। 2025-এ একটু আগে বললাম যেটা সেটা হয়ে গেল। এইবার একটা কথা বলছি, 2025-এর এই অঙ্কটার মতো না, দেখো না, ভালো করে পড়ে নাও অঙ্কটা। এই অঙ্কটার মতো, এই অঙ্কটার মতো না, এই অঙ্কটার মতো একটা শঙ্কুর অঙ্ক আছে, একটা একটা শঙ্কুর অঙ্ক আছে, দেখাবো অঙ্কটা? অঙ্কটা দেখে নিয়েছো? এবার চলো শঙ্কুর, শঙ্কুতে একটা অঙ্ক রয়েছে, দেখলে বুঝতে পারবে, পড়ে নিলে বুঝতে পারবে একই রকম অঙ্ক, একই রকম, প্রায় একই রকম অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কটা, এই যে দেখবার ডেটাগুলো, এই যে দেখো, পাশ, শঙ্কু, লম্ববৃত্তাকার শঙ্কু, দেখেছো? আচ্ছা, এখানে কি 7 গুণ দিয়েছে, ব্যাসের 7 গুণ, আর আয়তন হচ্ছে 539, আয়তন আয়তন মিলেছে, অঙ্কটা সেম অঙ্ক, এখানে লম্বিতকের চোঙ, এটা হচ্ছে শঙ্কু। এইটা কিন্তু, এটাও কিন্তু করে নিও কিন্তু, এটাও কিন্তু অঙ্কটা একদম পুরো, আমি শঙ্কু চ্যাপ্টার এখন সাজেশন দিইনি, সাজেশন থাকবে, তবু অ্যাডভান্স বলে দিচ্ছি, ঠিক আছে? এই অঙ্কটা কিন্তু দেখে নিও কিন্তু, যেহেতু আগেরবার ওটা চলে এসছে 2025-এ, ঠিক আছে? 2026-এ তোমাদের এইটা কিন্তু শঙ্কু থেকে, এটা শঙ্কু চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট না অতটা, তবুও কিন্তু এই অঙ্কটা দেখে রেখো, বারবার বলছি, ঠিক আছে? এই অঙ্কটা দেখে রেখো, হলো। তাহলে আমার 2025 পর্যন্ত সালের অঙ্ক দিয়ে দিয়েছি, যারা সালের গুলো সব এক জায়গায় করে নিতে পারো। এইবার চলে আসো আমার যেটা হচ্ছে কি, সাজেশন যে অঙ্কগুলো সেইগুলো পরপর পরপর দেখে নাও। আচ্ছা, আয়তনের চ্যাপ্টার হয়ে গেছে, এবার হচ্ছে যেটা চলছে সেটা হচ্ছে লম্বিত চোঙ, দেখো লম্বিত চোঙ ঝপাঝপ দেখো। আচ্ছা, ফার্স্ট অঙ্ক দেখে নাও এটা। আগের ভিতরে যারা স্ক্রিনশট তুলে তার ভিতরে কমন থাকবে কিন্তু, তার ভিতরে কমন থাকবেই, ঠিক আছে? তবু আমি সাজিয়ে গুছিয়ে এক জায়গায় করে দিয়েছি আজকে। এবার দেখো কোনটা কোনটা, আমি আটটা আটটা যে অঙ্ক বলবো, সেই অঙ্ক কোনটা কোনটা হবে সেগুলো স্টার মার্ক দিয়ে নাও। এই অঙ্কটা দেখবে, এই অঙ্কটা স্টার মার্ক দেবে, একটা হয়ে গেল, ঠিক আছে? বিভৎস ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট কোনটা যাবে? নেক্সট হচ্ছে গিয়ে এই অঙ্কটা, সব আমি করিয়ে দেবো, চ্যানেলে জুড়ে থাকো। প্লাস তোমার বাড়ির যারা টিচার রয়েছে অ্যাডভান্স করে রাখতে পারো, কোনো ব্যাপার না, তবুও আমার ভিডিওগুলো দেখো, কারণ আমার টেকনিকে কিছু একটা হেরফের থাকবে, এটুকু আশা করি, ঠিক আছে? এবং তোমার মাথায় ঢুকে যাবে যেভাবে বুঝাবো। সুতরাং আমার ভিডিওগুলো, যে অঙ্কের ভিডিওগুলো দেবো, সেগুলো পুরো দেখো, ওই যে প্লে লিস্টটা যেটা দেখালাম, ঠিক আছে? এগুলো বিবর্ষ ইম্পর্টেন্ট, তাহলে দুটো গেল। আচ্ছা, নেক্সট, 3 দাগ ঢাকনাবিহীন একটি লম্বিত চৌম্বকীয় পাত্রের সমান, হ্যাঁ বেশ, একদম সোজা অঙ্ক একদম, শুধুমাত্র লাস্টে একটু কেরামতি করতে হবে। মানে প্রথমে কি বলছে, এই যে দেখেছো, এইটা সবসময় 1 লিটার সমস্যা 1 ঘন, 1 লিটার সমস্যা 1 ঘন ডেসিমিটার, এইটা কি, এইটাই বলে দিচ্ছে তোমাদের যে এককটা, এই যে এখানে আছে না, এই যে সেমি, সাত সেমি, ঠিক আছে? বুঝে গেল, সাত সেমি, হ্যাঁ। এগুলো হচ্ছে, এটা কি কি করতে হবে, অঙ্কটাকে সাত সেমিতে ডেসিমিতে কনভার্ট করে নিতে হয়, ঠিক আছে? বোঝা গেল? এখন নেবে না, লাস্টে পাত্রতে কত লিটার জল ধরে, মানে লাস্টে কি করতে হবে, এখন থাকবে এরকম, কারণ যেহেতু এর সাথে এর একটা মিল আছে, এখান থেকে কি করবে, আচ্ছা অঙ্ক করার সময় বোঝাবো, এখন অত বুঝিয়ে লাভ নেই, ঠিক আছে? এখন যেটা সাজেশন দিচ্ছি, সাজেশন প্রশ্নগুলো এক জায়গায় রাখো, পরে কথা পরে, হলো। নেক্সট, নেক্সট আসছি অঙ্কটা, এই অঙ্কটা, হলো। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, বিবর্ষ ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসছে, আসছে হচ্ছে গিয়ে তোমার এইটা, এটা অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? এইটা, কারণ এই পাই দেখলে সব এমনি ঘাবড়ে যাবে ছেলেমেয়েরা, ঠিক আছে? এত এরকম করে না, তবুও করে রাখবে, ঠিক আছে? আমি তো করাবোই। আচ্ছা, নেক্সট চলে আসছে কোনটা, নেক্সট চলে আসছে এইটা, দেখো, হলো, ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, 6টা, ঠিক আছে?
আচ্ছা, নেক্সট আসছে কোনটা? নেক্সট আসছে এটা বিবর্ষ ইম্পর্টেন্ট। তা কটা কি হলো? আমি তো হিসাব করলাম না, তোমরা হিসাব করেছো কি? হিসাব করে নাও, দেখো আটটাই বেরোবে। হলো। নেক্সট আসছে তোমাদের এই অঙ্কটা। ম্যাক্সিমামই কিন্তু সালের অঙ্ক রয়েছে কিন্তু এই অঙ্কটা, ঠিক আছে? হলো। আচ্ছা, এটা বইয়ের অঙ্ক, এটা একই রকমের অঙ্ক দিতেই পারে, ঠিক আছে? এটা হুম হলো। স্ক্রিনশট তুলে নিচ্ছ তো? আচ্ছা, এটা দেখো, এটা করতে হবে। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বিবর্ষ ইম্পর্টেন্ট অঙ্ক, বিবর্ষ ইম্পর্টেন্ট অঙ্ক, বিবর্ষ ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিবর্ষ ইম্পর্টেন্ট অঙ্কটা, হ্যাঁ। আচ্ছা, নেক্সট কোনটা? আচ্ছা, দিয়ে দিলাম এটা। নেক্সট হচ্ছে কি তোমার 10 নাম্বার। তুলে নিচ্ছ? তুলে নাও, তুলে নাও, তুলে নাও। আগেগুলো যারা তুলেছে তার ভিতরে কমন থাকবে কিন্তু, ঠিক আছে? একই রকম থাকবে। তোমরা লেখার সময় ঠিক করে লিখে নিও, হ্যাঁ? দেখে নিও, একই অঙ্ক দুবার লিখো না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে 11টা। 11টা বেবস ভালোভাবে করে যাও, ভালোভাবে করে যাও 11টা। এটা বইয়ের অঙ্ক কিন্তু, ঠিক আছে? কষে দেখি, হ্যাঁ। কষে দেখি 12, কষে দেখি কত কত, 1 মিনিট দাঁড়াও, কষে দেখি লিখে নাও। 12, 14, 15 এই 3টে বিবর্ষ ইম্পর্টেন্ট কোশ্চেন থেকে, ঠিক আছে? 12, 14, 15 আমার এখানে এর ভিতরে মিল থাকবে, অসুবিধা নেই। আচ্ছা, দেখে নাও এই অঙ্কটা এক মুখ খোলা, একবার একটি 2 মুখ খোলা আর কি। লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা এত মিটার, চোঙটি অন্তঃব্যাসের দৈর্ঘ্য এত ডেসিমি এবং চোঙটি এত ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি হলে, মানে আয়তন আর কি, ঠিক আছে? চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো, এই অঙ্কটা, ঠিক আছে? ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বিবর্ষ ইম্পর্টেন্ট অঙ্ক, বিবর্ষ ইম্পর্টেন্ট। হলো। আচ্ছা, এবার যেটা বলছি সেটা হচ্ছে কি তোমার, যেটা এই অঙ্কটা 3বার এসছে অঙ্কটা। টেস্টের জন্য অবশ্যই করে রাখো। টেস্টে কিন্তু আগের বারে প্রশ্ন কি আসে না আসে সেগুলো কিন্তু দেখে না কিন্তু, বারবার বলছি কিন্তু, ঠিক আছে? এগুলো বারবার বিভৎস ইম্পর্টেন্ট করে রাখো। এই 13টাই অঙ্ক, ঠিক আছে? 13টা অঙ্ক 8টা যে দাগালাম সেগুলো হচ্ছে 8টা হয়ে যাবে। সেইটা 8টা, সেই 8টা ভালো করে করো, ঠিক আছে? তাহলে ভিডিওটা কেমন লাগলো? ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা চ্যানেল নতুন আসছে তারা সাবস্ক্রাইব করবে অবশ্যই, কারণ এরকম ভিডিও সবসময় যেতে থাকবে। আর অঙ্কের ভিডিও ভিডিও প্লিজ দেখো, প্লিজ দেখো, তোমাদের উন্নতির জন্য বলছি, ঠিক আছে? বোঝা গেল? অঙ্কে যারা অতি দুর্বল যারা, লাস্ট একবার রিমাইন্ড করে দিতে চাচ্ছি, যারা 18 পায় তাদেরকেও আমি কনভার্ট করে দেবো। কত লাল কালি দিলে কি জল জল করে উঠছে, 81-তে পাই দেবো। যদি আমার ভিডিওগুলো দেখো মা, আমার কথাগুলো যদি প্রতিটা শোনো আর কি, ঠিক আছে? কারণ যে ভিডিওগুলো এখন তো কিছুই ভিডিও যায়নি, মানে 10% ভিডিও যায়নি কিন্তু, ঠিক আছে? হয়তো 2%, 3% ভিডিও হয়ে গেছে। 27টা 28টা ভিডিও মানে কটা ভিডিও হয়, ঠিক আছে? অঙ্কের নয়তো 100টা ভিডিও যাবে, মানে 100 150 কারো ভিডিও যাবে, ঠিক আছে? সুতরাং চ্যানেলে জুড়ে থাকো। কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, একদম সহজ সরলভাবে বোঝানো হয়েছে, সব বুঝতে পারবে। না বুঝতে পারলে আমার নিচে নাম্বার রয়েছে, সেই নাম্বারে ফোন করে বা কমেন্টে জানাতে পারো। কমেন্টে জানাতে কেউ যদি লজ্জা পাও, নাম্বারে SMS করে দিয়ে, স্যার এইটার উপর একটা ভিডিও দিয়ে দিন, আমি দিয়ে দেবো, কোনো চিন্তা নেই, ঠিক আছে? ওকে, টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।